আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া উহুদের পাথরের মধ্যে পড়ে গেলেন। উহুদের পাথরটা নবীর জন্য জান্নাতের বিছানা হয়ে গেছে, নরম বিছানা হয়ে গেল। এই জন্য নবীজি বলেন, উহুদের পাথর আমি নবীকে ভালোবাসি, তাই আমি নবীও উহুদের পাথরকে ভালোবাসি। পাথরটা এমন আছে, আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি কি পাথরে আড়াল দিয়া ফেললো। এখন আর নবীকে দেখা যায় না, পাথর নবীকে আড়াল দেয়া ফেলেছে। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে ঘোষণা কইরা দিল, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই সংবাদটা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহসী ব্যক্তি হাতে তরবারি ভালাইয়া ডাকদা বলেন, হে বেঈমান কাফেররা, যত মারার মারামার মারলা, আমার নবী যেহেতু নাই আমি আর থাকতে চাই না। আল্লাহর বিজয়ী বাগ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, আমার নবী যেহেতু নাই আমি আর থাকতে চাই না। উহুদের যুদ্ধের ময়দান থেকে মদিনার মসজিদে নববীর গম্বুজ দেখা যায়। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী 4 থেকে 5 কিলোমিটার দূরে হবে। সেদিকে প্রচার হয়ে গেছে নবীজি বিদায়। মদিনার পাড়া মহল্লায় সংবাদ পৌঁছে গেছে নবীজি নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে গেছে, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বের হইয়া ডাকদা বললেন, রে হাসান হুসাইন আয়, তোর নানা নাকি যুদ্ধের ময়দানে নাই, তুই আর কার চেহারার দিকে তাকিবি। একদিনের ঘটনা, 2 ভাই নবীজির দরবারে গেলেন, আবার মার কাছে গেলেন, মাগো ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের যেন বরকত গো মা, আমরা 2 ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। রে হুসাইন আর কার চেহারার দিকে তাকাই। ফাতেমা দৌড়ে আরেকজন অংশরে মহিলা ওদের যুদ্ধের ময়দানে দৌড়ায়। একজন সাহাবী ডাকদা বলেন, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই, তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন গো, তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তামেলা আরো পাগল নিবেশে আউলে বেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। আর একজন ডাকদা বলেন, কোথায় যাও? ওদের যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই, আপনার স্বামী যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। আর একজন ডাকদা কয়, আপনার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। আর একজন ডাকদা কয়, মহিলা গো যুদ্ধের ময়দানে গিয়া লাভ নাই, তোমার কলেজার টুকরা সন্তান যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাকদা বলে, নবীর সাহাবীরা, আমার বাবা শহীদ হয়ে যে সংবাদ পেয়েছি, আমার কলেজার টুকরা শহীদ হয়ে যে সংবাদ পেয়েছি, আমার স্বামী শহীদ হয়ে যে সংবাদ পেয়েছি, কে শহীদ হলো না হলো আমি জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে এখনো জিন্দা আসেনি। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? প্রশংসা হবে কার? শরীরের সমস্ত শক্তি উজাড় করে উচ্চ কণ্ঠে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা চলবে বসে থাকবো ইনশাআল্লাহ, বেশি লম্বা আলোচনা হবে না, আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, এই জন্য যতক্ষণ চলবে থাকবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে
কোরআনুল কারীমের সূরাতুল ফাতির থেকে একখানা আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের এই অংশে বলেন, গোটা বিশ্বের মানব জাতিকে আল্লাহ আহ্বান করছে। গোটা বিশ্বের সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, উযকুর নি'মাতাল্লাহি আলাইকুম। হে লোক সকল, মহান আল্লাহ পাকের নিয়ামতের কথা, তোমাদের প্রতি মহান আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে এগুলা কার দেওয়া? আর একটু জুড়ে বলেন। সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। নিয়ামত দিয়েছেন, অনেক মানুষ নিয়ামত পাওয়ার পর ভোগ বিলাস করতেছে। নিয়ামত ভোগ করার পরে কি করার দরকার ছিল এইটা ভুলে গেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ডাক দিয়ে স্মরণ করিয়া দিচ্ছেন, স্মরণ করো তোমাদের প্রতি মহান আল্লাহর নিয়ামতের কথা। এমন নিয়ামত দিয়েছেন, কোনো মানুষ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতন সাহস কোনো মানুষের আরো জোরে কোন। এই জন্যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা প্রশ্নবোধক আয়াত এনে জিন এবং মানব জাতিকে আল্লাহ বারবার জিজ্ঞেস করছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন এবং মানব জাতি, তোমরা উভয়ে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? পৃথিবীর কোন মানুষ আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার মতন সাহস নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন আমি নবীর সাথে রওনা দিছি, কোথাও যাইতাম। কিছুক্ষণ যাওয়ার পরে রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই জায়গায় বসো। আমি বসে গেলাম। নবী চলে গেলেন জিন জাতির কাছে। জিন জাতির কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। الرحمن علم القرآن خلق الإنسان। নবীজি সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে এই আয়াত পর্যন্ত আসছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। নবী যখন এই আয়াত তেলাওয়াত করছেন, হে জিন এবং মানব জাতি, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? তখন সমস্ত জিন জাতি এক বাক্যে বলতে বাধ্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার মতন সাহস আমরা জিন জাতিরও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেউ অস্বীকার করতে পারবো না, কথা কোন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন। এক আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ যা নিয়ামত দিছি তোমরা গণনা করা শুরু করো। গনতে গনতে হায়াত শেষ হবে, নিয়ামতের গণনা করা শেষ হবে না।
আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিয়ামত দিয়েই শেষ না, সেইভাবে নিয়ামত দিলে আমাদের কল্যাণ হবে ওইভাবে দিছেন। কথা কোন ঠিক কিনা? দুইটা চোখ দিছেন কে? আর একটু জোরে কোন। আল্লাহ কুরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুইটা চোখ দেই নাই? চোখ দেই শেষ না, চোখের হেফাজতের ব্যবস্থা করছেন কে? শুধু দেই শেষ না, যেমনি দিলে ফায়দা ওইভাবে দিছেন। কথা কোন ঠিক কিনা? আমরার এমপি মন্ত্রীও জনগণকে দেয়, কিন্তু যেইভাবে দিলে ফায়দা হইব অধিকাংশই ওইভাবে দেয় না, রটের বদলা বাঁশ দিলায়। একটু জোরে কর। আর আল্লাহ বলেন তোমার চোখ দিছি তা না, চোখের হেফাজতের ব্যবস্থা করে দিছি। যেমন এই যে চোখ আছে, চৌকের উপরে দেখেন চামড়ার পার্টিশন দেওয়া আসেনি? এই দরজা দিল কেন? এই পার্টিশন দিল কেন? কোনদিন চিন্তা করছি? এই দরজা পার্টিশন না থাকলে তো ভালো ছিল, চোখ দুইটা বড় থাকতো, উপর নিচ সব একসাথে দেখতে পারতাম। কিন্তু দরজা দেওয়ার কারণ কি? এই পার্টিশন দেওয়ার কারণ হইল আমার বান্দাবান্দি আমার গোলামি করবে, যখন ঘর থেকে বের হবে রাস্তায় যাবে তখন রাস্তার ধুলাবালুগুলো আমার বান্দাবান্দির চোখের মধ্যে পড়লে আমার গোলামের কষ্ট হবে। এই জন্য চোখের হেফাজতের জন্যে আমি আল্লাহ চোখের মধ্যে এমনভাবে দরজা ফিট করলাম, ধুলাবালু দেখতে দেরি, দরজা অটোমেটিক বন্ধ হতে দেরি হয় না। আমি বন্ধ করতে হয় না, অটোমেটিক দরজা বন্ধ হয়। এই ব্যবস্থা করে দিয়েছেন কে? আর জোরে কান। সব কিছুর ব্যবস্থা করেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আমরা দেশের দেখবেন জাতীয় নির্বাচন আইলে মন্ত্রী মিনিস্টাররা বক্তব্য দেয়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তেলের দাম কমিয়ে দেব। ক্ষমতায় যায় ঠিক, তেলের দাম কমেনি, আরো বাড়ে। আরেক দলে বক্তব্য দেয়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি চাউলের দাম কমিয়ে দেব। বোঝা যায় চাউলের দাম এমনভাবে কমবো, খালি বুল্লা বাজারের রাস্তায় রাস্তায় বস্তা ফালা রাখবো, এমনভাবে কমবো। ক্ষমতায় যায় ঠিক, চাউলের দাম কমেনি না আরো বাড়ে। আল্লাহ বলেন তুমি বলতেছ ক্ষমতায় গেলে কমাই লইবা, তো কেমনে কমাইবা? আমি যদি আকাশের বৃষ্টি বন্ধ করে দেই তাহলে জমিন শুকিয়ে যাবে। জমিন যখন শুকিয়ে যাবে তখন চাষাবাদ বন্ধ হয়ে যাবে। চাষাবাদ যখন বন্ধ হয়ে যাবে ধান হবে না, ধান না হইলে চাউল হবে না। তো তুমি চাউলের দাম কমাইবা কেমনে? কথা কোন ঠিক কিনা? সব কিছুর ব্যবস্থা করে দেয় কে? ফেরাউন যখন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমার বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কই ঠিক আছে, তুই কিছুদিন সালাইয়া যা তোর বান্দা বান্দিলে, তুই যেহেতু খুদা দাবি করছো সালা, দেখতাম সেই কেমনে সালাস। সূর্য নামক নিয়ামত দিলাম, চন্দ্র নামক নিয়ামত দিলাম, আলো বাতাস সব দিলাম, শুধু একটা নিয়ামত বন্ধ করলাম, বৃষ্টি। নাম কি? আল্লাহ বলেন বৃষ্টি বন্ধ করলাম আর সব দিছি। এখন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে, অনাবৃষ্টি হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ যখন দেখা দিছে, অভাব দেখা দিছে, সব মানুষ জাগিয়া হয় ও খোদা আমরা বৃষ্টি লাগবো, বৃষ্টি দেন। ফেরাউন কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? ফেরাউনে কইল আগামীকাল বৃষ্টি দেব। সময় নিছে, একটা গ্রাম্য ভাষা আছে না, সময় নিলে নাকি সুরো রাস্তা হয়। তো লক্ষ্য করে দেখেন আগামীকাল বৃষ্টি দেব। বিকেলবেলা চিন্তিত, আমি যে কইলাম আগামীকাল বৃষ্টি দেব, কেমনে দিব? আমার তো কোনো ক্ষমতা নাই। এই চিন্তার মধ্যে মিস্টার ইবলিসের আগমন হয়েছে। মিস্টার ইবলিসে কইতেছে ফেরাউন সাহেব আপনি কোন জিনিস না চিন্তিত? ফেরাউন তখন বলে আমার বান্দাবান্দি বলছে বৃষ্টি দেওয়ার জন্যে,
আমি কেমনি বৃষ্টি দেব? আমার কোনো নবীও নাই, কার সাথে যে পরামর্শ করি? এমনি মিস্টার ইবলিস কয়, আপনি চিন্তা করেন না, আপনি হইলেন খোদা, আমি হইলাম নবী। ফেরাউনের মতন খোদা আর ইবলিসের মতন নবী যারা হয়েছে, এরা যে কি তুই আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? ফেরাউন তখন কয়, ও খোদা, ও নবী, তাহলে বৃষ্টির ব্যবস্থা আপনি করেন। ইবলিস কয়, আমার মতন নবী যে খোদায় পাইছে, এই খোদার কোনো চিন্তা নাই, সব দায়িত্ব আমার। তাইলে বোঝা গেল খোদার চাইতে নবীর হওয়ার বেশি। ইবলিস শয়তানে তার সব খবি জিন্নাত যারা ছিল সবরে কুইয়া দিছে, আজকে সারাদিন পেশাব করবা না, পেশাব বন্ধ। পেশাবের উপর 144 জারি করে দিলাম। সবে রাত্রে বেলা একসাথে জামাত বন্ধু হইয়া নিচে দিয়া শূন্যস্থানে দাঁড়াইয়া পেশাব করে দিবা। খবি জিন্নাত সকল মিল্লা যখন শেষ রাতে একসাথে মিল্লা পেশাব করতেছে, সা 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 শব্দ। পাবলিক তো ঘুম থেকে জাগ্রত হইয়া কইতেছে, আজকে খোদায় বৃষ্টি দিতেছে, যে শব্দ শোনা যায়। রাত যখন শেষ হয়েছে, দরজা খুলছে, এখন দেখা যায় দরজা খোলার পরে বিষাক্ত দুর্গন্ধ। মানুষের পেশার মধ্যে কি ফসা দুর্গন্ধ, এর মধ্যে খবি জিন্নাতের পেশাব। বিষাক্ত দুর্গন্ধ যখন নাক দেয়া ঢুকে মাথায় হচ্ছে, বৃদ্ধ মানুষরা মারা দিতেছে, দুর্বল বাচ্চারা মারা যাচ্ছে, গাছ থেকে নতুন পাতা গজাবে দূরের কথা, গাছ সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে, সমাজ দুর্গন্ধ দেখা দিছে। সব মানুষরা গিয়া কয়, ও খোদা, আপনি কেমন খোদা, কেমন বৃষ্টি দিলেন? আমাদের আগে যিনি খোদা ছিল, উনি যখন বৃষ্টি দিত, তখন বৃষ্টি দেওয়ার কারণে দুর্গন্ধ দূর হইতো, গাছ থেকে নতুন পাতা গজাইতো, আপনাদের কোনো সমস্যা হইতো না। আপনি কেমন খোদা, কেমন বৃষ্টি দিলেন? ফসা মার্কা বৃষ্টি। ফেরাউন কয়, তোমরা যাও, আমার নবীর এটা ডাকতেছি। আইসে ইবলিস, কিরে নবী, কি বৃষ্টি দিলে? আমার বান্দা বান্দি অভিযোগ জানাইছে বৃষ্টির বিরুদ্ধে, এইটা নাকি ফসা মার্কা বৃষ্টি। তখন ইবলিস কয়, আপনি যেই রকম ফসা খোদা, ওই রকম ফসা মার্কা বৃষ্টি দিছি। কথা কোন ঠিক কিনা? ফেরাউনকে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে কন, বৃষ্টি দেওয়ার মালিককে? আরো জোরে। আল্লাহ কুরআনে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দির যখন বৃষ্টির প্রয়োজন হয়, আমি আকাশ থেকে বৃষ্টি দিই। সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মাধ্যমে বিভিন্ন ফসলের গাছ হয়, বিভিন্ন ফসলাদি হয়, এবং বৃষ্টির মাধ্যমে মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, তোমাদেরও ফায়দা হয়, তোমাদের চতুষ্প জানোয়ারদের ফায়দা হয়, গরু ছাগলের ফায়দা হয়। বৃষ্টি না হইলে এই জমিনে গাছ হইতো না, আর গাছ যখন উঠে তখন আমাদের গরু ছাগল খায়। কথা কোন ঠিক কিনা? সকলের ব্যবস্থাপনা কইরা দেয় কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, নিয়ামতের কথা স্মরণ করো, নিয়ামতের কথা স্মরণ করো, নিয়ামতের কথা স্মরণ করো। কেন বললেন? এটা মনে হইল না শুধু নিয়ামত ভোগ করবা আর সুনামন্দুর গান গাইবা, কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে না, এইরকম মনে কইল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কথা কোন ঠিক কিনা? সবাইকে আল্লাহ জিগাইব। এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। একদিন হুজরা শরীফ থেকে বেরিয়েছে, ক্ষুধার্ত অবস্থা। হুজরা শরীফ থেকে যখন বেরিয়েছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে।
নবী যখন রাস্তায় দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন নবীজির দরবারে। আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে চোখটা অন্যদিকে ঘুরায় না। নবীজি এমন সুন্দর চেহারা, যেই চেহারা মুবারকের দিকে তাকাইলে শুধু দেখতেই মন চায়। একটু জোরে বল। এর কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের চাইতে, এর চাইতে সুন্দর চেহারা আর কোন নবীকে আল্লাহ দেন নাই। কথা কোন ঠিক না? বেলাল লক্ষ্য করে দেখুন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে যখন শিশু নবী 4 বছর যখন বয়স, ওই সময় মা আমিনার কাছে যখন রেখে যায়, হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা গো, জীবনে কত মানুষ দেখলাম, কত ছেলে সন্তান দেখলাম গো, তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি দেখি নাই। আমিনা বলেন, হালিমা তুমি কি দেখবা আর কি বলবা? তুমি বসবাস করো গ্রাম এলাকায়, আমি বসবাস করি শহর বন্দরে, দৈনিক কত মানুষকে দেখি। ওগো হালিমা, আমার জিন্দেগিতে কোনোদিন আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ দেখি নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, জিবরাইল, ওরা বলছে দেখি নাই, দেখি নাই শব্দ দিয়ে আমার নবীর শান হইল না। এ জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিয়ে আসো। এমনি জিবরাইল চলে আসলেন আমিনা আলেমার কাছে। আসার পরে বলছেন, আমিনা, হে হালিমা, বয়স কতদূর হবে? 30-35 হবে। কয়টা রাষ্ট্র সফর করেছ? তায়েব আর ইয়াসরিব, মদিনা ছাড়া আর কোথাও যাই নাই। হে আমিনা, হে হালিমা, এই 2টা রাষ্ট্র সফর করিয়া কি দেখবার কি বলবো গো? আমি কইলাম, জিবরাইল, আমি গোটা বিশ্ব মুহূর্তের মধ্যে চক্কর লাগাইতে পারি। আমি সমস্ত মানুষকে দেখেছি, গোটা বিশ্ব আমি হাজার হাজার বার ভ্রমণ করেছি। আমি জিবরাইল বলি, মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ আমিও দেখি নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি বলো দেখি নাই, দেখি নাই দ্বারা আমার বন্ধুর শান হইল না। এ জিবরাইল, তুমিও জেনে রাখো, হালিমা আমিনাকে জানিয়ে দাও, আমি আল্লাহ সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে বানাইছি। আমি আল্লাহ বলি, আমার রাহমাতুল লিল আলামিনের চাইতে সুন্দর কইরা আমি আল্লাহর কাউকে বানাই নাই। আমার নবী চাইতে আল্লাহ কাউরে বানাইছেই না। সুবহানাল্লাহ জুড়ে গো। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, চোখ ঘোরায় না, এমন সুন্দর চেহারা তাকিয়ে আছেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, আবু বকর, এভাবে কেন তাকিয়ে আছো? কারণটা কি? আবু বকর বলেন, আল্লাহর নবী, ঘরে গিয়েছিলাম খাবারের জন্য, গিয়ে দেখে আমার ঘরে কোনো খাবার নাই, তাই বের কইয়া আপনার দরবারে এসেছি। ওগো নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে গো, আমি আবু বকর সিদ্দিকের পেটের খিদা দূর হয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও নবীজির দরবারে আসলেন। আসার পরে দেখা যায়
তিনিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, চোখ ঘোরায় না, ডাইরেক্ট নবীজির চেহারা মুবারক দেখতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, ওমর তুমিও দেখা যায় আমার আবু বকর সিদ্দিকের মতন ডাইরেক্ট তাকিয়ে আছো, কারণটা কি? হযরত ওমর বলেন, ওগো আল্লাহর নবী, আমিও গিয়েছিলাম ঘরে খাবারের জন্য, জানতে পারলাম ঘরে আজকে আমার পানি ছাড়া আর কোনো খাবার নাই। ওগো নবীজি, এই জন্য আপনার দরবারে এসেছি। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি উমরের পেটের খিদার কথার স্মরণ থাকে না। এমনি আল্লাহর নবী বলছেন, ওমর, হে আবু বকর, তোমাদেরকে কিছু দিমু, এই অবস্থা আমার ঘরে নাই। আমিও গিয়েছিলাম ঘরে খাবারের জন্য। আয়েশা সিদ্দিকা জানাইলো, আজকে পানি ছাড়া আমার ঘরের খাবারের কোনো ব্যবস্থা হয়নি। জোরে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গরিব না, নবীজি অভাবের কারণে ভেটে খিদা না। আল্লাহর নবী দুনিয়া গ্রহণ করেন নাই। নবীজি বলছেন, একদিন আমি খাবো, তখন সাকারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। একদিন না খেয়ে থাকবো, তখন সাবারা ধৈর্য ধারণ করব, বুক বিলাস করব তো জান্নাতের মধ্যে। কথা কোন ঠিক না? আল্লাহর নবী দুনিয়া গ্রহণ করেন নাই, আল্লাহ দিছেন, নবী নেন নাই। আল্লাহর নবীকে ফকির ভাবা যাবে না। কথা কোন ঠিক কিনা? যেই নবীজির নাম বললে খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর পড়ে। এক সাহাবী, উনার বাড়ির সামন দিয়ে নবী যাইতেছেন ক্ষুধার্ত অবস্থায়। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু দিমু, এই ব্যবস্থা আমার ঘরে নাই। ওগো আল্লাহর নবী, একটা কঙ্কাল বকরি আছে, একটা কঙ্কাল বকরি, কিন্তু দিমু কেমনে? বকরির স্তনে তো দুধ নাই, খাইতে পারে না। এমনি আল্লাহর হাবিব বলছেন, ঠিক আছে, বালতি আনো। আনা হইল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শুকনা বকরির উপর হাত মোবারক রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে শুকনা বকরির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। এই নবী তো গরিব না। কথা কোন ঠিক? আল্লাহর রাহমাতুল্লিল আলাইহি বলছেন, ওমর, আবু বকর, তোমাদেরকে কি দেব? আমার ঘরে তো কোনো খাবার নাই, কিন্তু তোমাদেরকে এখানে রেখে আমি কেমনে যাই? কেমন তিনজন ব্যক্তি ক্ষুধার্ত? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি বলছেন, আবু বকর, ওমর, সামনে চলো, সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ব্যবস্থা করতে পারেন। সুবহানাল্লাহ। সামনে যাওয়ার পরে এক আনসারী সাহাবী নবীকে দেখলেন। নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া ডাক দা বললেন, আল্লাহর হাবিব গো, আপনার চেহারা মুবারকে প্রমাণ আপনি মনে হয় কিছু খাইছেন না। সুবহানাল্লাহ। আপনার চেহারা মুবারক শুকনা দেখা যায়। যার প্রতি ভালোবাসা তাকে বেশি, তাকে দেখলেই কিছুটা বোঝা সম্ভব। কথা কোন ঠিক কিনা? সন্তান, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, সন্তান যদি ক্ষুধার্ত থাকে, মার সামনে গেলে মা কিন্তু সন্তানের চেহারা দেখলেই বুঝতে পারে আমার হুলাটা খাইছে না রে। তখন ঠিক সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে নিজে মার চাইতে, বাবার চাইতে, বিবি বাচ্চার চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতে। এটা দেখলে বুঝতে পারতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মধ্যে কিছু আশিকে রাসূল আছে, নামে মাত্র এটা আসলে আশিকে জিলাফি। আরো জোরে। সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির আশিকে রাসূল। কেমন আশিক ছিলেন? উহুদের যুদ্ধের ময়দানে দিকে তাকিয়ে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে যখন বেঈমান কাফেররা ঘেরাও করে ফেলল,
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকদা বললেন, কে কোথায় রে আমার সাহাবীরা? বেঈমান কাফেররা তো আমারে ঘেরাও করে ফেলেছে। এমনি সঙ্গে সঙ্গে একজন দুইজন না, পাঁচজন সাহাবী চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ গান। সামনে যিনি দাঁড়িয়েছিলেন ওনার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। সামনে দাঁড়াইয়া বেঈমান কাফিরদেরকে ডাকদা বললেন, এ বেঈমান কাফেররা, যত মারার মারো, আমার বুকে মারো। আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে একটা তীরের জখম লাগাতে দিব না। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রইলেন দেওয়ালের মতো। কোনো আহ ওহ কোনো শব্দ নাই, নাড়াচাড়া নাই, কোনো হারকাত নাই, দাঁড়িয়ে রইলেন হিলারের মতো। একজন সাহাবী ডাকদা বললেন, রে আবু দুজানা, একটু নড়াচড়া করো না কেন? তোমার তো কোনো তীর সামনে ঢুকে পিছনে বের হয়ে যায়, একটা তীর ঢুকে নারী বুড়ি বের হয়ে গেছে, এরপরও নড়াচড়া করে না। এক সাহাবী বলেন, নড়াচড়া করো না কেন? আবু দুজানা জবাব দেয়, আমি কেমনে নড়াচড়া করবো রে? আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছে ওই নবীকে তো আমার জীবনের চেয়ে করি। আর এই ফাঁক দিয়ে যদি একটা তীরে যখন নবীর শরীরে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু দুজানা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিক রাসূল হইয়া দাঁড়াতে পারবো না। পিছনে যিনি ছিলেন ওনার নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি পিছনে দাঁড়াইয়া সামন দিলেন নবীর দিকে, পিঠ দিলেন বেঈমান কাফিরদের দিকে। বেঈমান কাফিরদের দিকে পিঠ দিয়া বললেন, এ বেঈমান কাফেররা, যত মারার মারো, আমার পেটে মারো। আমি জিন্দা থাকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকে একটা তীরের জখম লাগাতে দিব না। যুদ্ধের পরে দেখা গেল ওনার শরীরের মধ্যে, ওনার পিঠের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগানো আছে, কিন্তু নড়াচড়া নাই। হঠাৎ করে এক বেঈমান কাফের নবীকে টার্গেট করে উঁচা থেকে একটা পাথর নিক্ষেপ করেছে নবীকে টার্গেট করে। ওই পাথরটা পারলেন না সামলাইতে আবু দুজানা, সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা। ওই পাথরটা পড়ে গেল ডাইরেক্ট নবীজির মাথা মোবারকের মধ্যে। নবীজি রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারকের ছিল লোহা টুপি, যুদ্ধের লোহা টুপি। ওই টুপিটা এক পাথরের আঘাতে কড়াইটা ভেঙ্গে মাথা মোবারকে ঢুকে গেছে। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মোবারক দিয়া মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া দেখে চেহারা এবং হাত মোবারক রক্ত মোবারকে লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকদা বললেন, প্রভু গো, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়া চেহারা এবং হাত লাল কইরা দেয়, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু অপেক্ষা আছি, আপনি যদি বলেন এই মুহূর্তে গজব দিয়ে জালিমদেরকে ধ্বংস করে ফেলব, নবী তখন বলেন, না, এদেরকে আপনি মাইরেন না গো, এরা বুঝতে পারেন আমি যে তাদের কল্যাণকামী। একটু জোরে কর না। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া উহুদের পাথরের মধ্যে পড়ে গেলেন। উহুদের পাথরটা নবীর জন্য জান্নাতের বিছানা হয়ে গেছে, নরম বিছানা হয়ে গেল। এই জন্য নবীজি বলেন, উহুদের পাথর আমি নবীকে ভালোবাসি, তাই আমি নবীও উহুদের পাথরকে ভালোবাসি। পাথরটা এমন আছে, আল্লাহ
রাহমাতুল লিল আলামিন রমজি কি পাথরে আড়াল দিয়া ফেললো, এখন আর নবীকে দেখা যায় না, পাথর নবীকে আড়াল দিয়া ফেলেছে। এই সুযোগে মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে ঘোষণা কইরা দিল, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই সংবাদটা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহসী ব্যক্তি হাতে তরবারি ভালাইয়া ডাকদা বলেন, হে বেঈমান কাফেররা, যত মারার মারলা, আমার নবী যেহেতু নাই আমি আর থাকতে চাই না। আল্লাহর বিজয়ী বাগ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত থেকে তরবারি ফেলে দিয়েছে, আমার নবী যেহেতু নাই আমি আর থাকতে চাই না। উহুদের যুদ্ধের ময়দান থেকে মদিনার মসজিদে নববীর গম্বুজ দেখা যায়। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী 4 থেকে 5 কিলোমিটার দূরে হবে। সেদিকে প্রচার হয়ে গেছে নবীজি বিদায়। মদিনার পাড়া মহল্লায় সংবাদ পৌঁছে গেছে নবীজি নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে গেছে, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বের হইয়া ডাকদা বললেন, রে হাসান হুসাইন আয়, তোর নানা নাকি যুদ্ধের ময়দানে নাই, তুই আর কার চেহারার দিকে তাকিবি? একদিনের ঘটনা, 2 ভাই নবীজির দরবারে গেলেন, আবার মার কাছে গিয়ে মাগো ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের যেন বরকত গো মা, আমরা 2 ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। রে হুসাইন আর কার চেহারার দিকে তাকাই? ফাতেমা দৌড়ে আরেকজন অংশের মহিলা ওদের যুদ্ধের ময়দানে দৌড়ায়। একজন সাহাবী ডাকদা বলেন, মহিলা গো কই যাও? যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই, তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন গো, তিনি তো শহীদ হয়ে গেছে। মহিলা তামেলা আরো পাগল নিবেশে আউলে বেশে যুদ্ধের ময়দানে দৌড়ায়। আর একজন ডাকদা বলেন, কোথায় যাও? ওদের যুদ্ধের ময়দানে যাই, গিয়া লাভ নাই, আপনার স্বামী যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। আর একজন ডাকদা কয়, আপনার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। আর একজন ডাকদা কয়, মহিলা গো যুদ্ধের ময়দানে গিয়া লাভ নাই, তোমার কলেজার টুকরা সন্তান যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে। এবার মহিলা ডাকদা বলে, নবীর সাহাবীরা, আমার বাবা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, আমার কলেজার টুকরা শহীদ হয়েছে সংবাদ পেয়েছি, আমার স্বামী শহীদ হয়েছে সংবাদ পেয়েছি। কে শহীদ হলো না হলো আমি জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে এখনো জিন্দা আসেনি। ঠিকই যুদ্ধের ময়দানে যার পরে মহিলা নবীজির 4 মোহরক দেখার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি গো আমার বাবার ইন্তেকাল শহীদ, শুনছি আমার স্বামীর বিদায়, আমার সন্তান শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি, আপনার চেহারা মোহরক দেখা মাত্র স্বামী বাবা সন্তান হারানোর ব্যথা দূর হয়ে গেছে। এটি হলো প্রকৃত আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? ওই সাহাবী নবীজির চেহারা মোহরকে দিয়ে তাকাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চেহারা প্রমাণ করে আপনি মনে হয় কিছু খাইছেন না। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবী, আমি একা ক্ষুধার্ত নয়, আমার সাথে আবু বকর সিদ্দিক আছে, উমর আছে, তারাও 2 জন ক্ষুধার্ত, আমরা 3 জন ক্ষুধার্ত। আনসারী সাহেব বলেন, সমস্যা নাই, আকাশের নিচে জমিনের উপরে
বর্তমানে এই তিনজন মেহমানের সেইটার শ্রেষ্ঠ কেউ হইতে পারে? আপনাদের দাওয়াত সৌদি আরবে এখনো আছে। তারা আস্তা বকরি জবা করিয়া, চামড়া ভালাইয়া, বোরল ভালাইয়া, সারা বকরি বিরানি করিয়া, আস্তা বিরান কইরা এখনো তারা খায়। নবীজির সামনে আস্তা বকরি জবাই কইরা, বোরল ভালাইয়া, চামড়া ভালাইয়া, জব করিয়া আস্তা বকরি এনে দিলেন নবীজির দরবারে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বকরির গোশত খাইলেন। আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজন খাইলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত উমর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে ডাকদা বললেন, রে আবু বকর উমর, বকরি যে আল্লাহর নিয়ামত খাইছো, এর শুকরিয়া, এর কৃতজ্ঞতা যদি আদায় না করো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে বলুন। মূল কথা শুনেন, কেমন দুই ব্যক্তিকে নবীজি বলতেছেন শুকরিয়া আদায় না করলে জবাব দেওয়া লাগবে। সেই দুইজন ব্যক্তি হলো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত দুইজন সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলুন। এই দুইজন সাহাবীর বেলায় যদি নবীজি এত কঠোর ভাষা বলতে পারেন, আপনি আমার বেলায় কি? আমরা তো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, খাবার শেষে আলহামদুলিল্লাহ নাই, অর্ধেক খাই আর অর্ধেক ফালাই। কথা কোন ঠিক? আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা তো এরকম নয়। তাদের বেলায় যদি নবীজি এমন ভাবে বলতে পারলেন, আমরা বেলায় হয় কি? এমন দুজন সাহাবী যাদের সম্পর্কে নবীজি বলেন, আমার একজন সাহাবী আছে, যে সাহাবীকে জান্নাতের 8টা গেট ডাকতে থাকবে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য। নবীজি বলেন, ওই সাহাবীর নাম জানি, সাহাবীর বাবার নামও জানি, সাহাবীর দাদার নামও জানি, কোন বংশের তাও জানি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু বাবার নামও জানেন, সাহাবীর নামও জানেন, দাদার নামও জানেন, বংশের নামও জানেন, নামটা বইলা দেন না। নবীজি তখন বললেন, জি সাহাবীকে 8টা গেট ডাকতে থাকবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। আমার ওই সাহাবীর নাম হইল আবু বকর সিদ্দিক। একটু জোরে বলুন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ করিয়া দুনিয়ার জমিনে নবীজি আসলেন। আসার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখে আইছেন। এই ঘটনা বলছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর নবী বলেন, আমি গেলাম জান্নাতের ভিতরে ভ্রমণ করতে মেরাজের রাত্রে। এত সুন্দর একটা বাড়ি দেখছি। বাড়ি দেখা মাত্র আমি নবী পর্যন্ত বাড়ির দিকে আকৃষ্ট হয়ে গেছি। আমি ভাবলাম, এই বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য বানাইছে? একজন ফেরেশতা কয় এক যুবকের জন্য বানাইছেন। নবী তখন বললেন, আমিও তো যুবক। না গো নবী, আপনার জন্য না, আপনারটা আরো উন্নত। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর নবী এক কুরাইশের জন্য আল্লাহ বানাইছেন, এক আরবির জন্য আল্লাহ বানাইছেন। নবীজি বলেন, কুরাইশি বলো, আরবি বলো, যুবক বলো, তোমরা কি নাম জানো না? ফেরেশতারা বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা বানাইয়া সমস্ত জান্নাতের মধ্যে এলান কইরা দিছে, আমি আল্লাহ এই ঘরটা বানাইলাম, আমি আল্লাহ এই ঘরটা বানাইলাম উমর ইবনুল খাত্তাবের জন্য। এখন চিন্তা করেন,
এখন চিন্তা করেন, যেই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঘর বানাই দিছে আল্লাহ, যেই ব্যক্তিকে আল্লাহর জান্নাত 8টা জান্নাতের গেট ডাকতে থাকবে, এইরকম দুইজন ব্যক্তিকে রাসূল বলছেন আল্লাহর নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমাদের অবস্থা কি হবে? আল্লাহু আকবার, জোরে কইবেন না? আরে এই দুইজন ব্যক্তির তো আমলের অভাব নাই, আর আপনার গুনার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমলের অভাব নাই। সুবহানাল্লাহ, জোরে কর। একদিন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরায়। নবীজি ঘুমাবার পরে আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়, তারকারাজি দেখা যায়। নবীজির ঘর তো আমাদের ঘরের মতো ছিল না, এইরকম বিল্ডিং টিন ঢালাই এগুলো নাই। নবীজির ঘরের ছাদ ছিল খেজুর পাতার ছাদ। সুবহানাল্লাহ, জোরে কর। তো পাতার ফাঁকে হুকে তারকারাজি দেখা যায়, তো তারকা মিট মিট করে জ্বলতেছে। নবীজি তখন বলছেন, আয়েশা বলতে পারবা আকাশের মধ্যে কয় লক্ষ তারকা হবে? নবীজি তখন বলছেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি কেমন গণনা করা আমার দ্বারা সম্ভব না। রাসূল তখন বলছেন, আয়েশা আকাশের তারকারাজির মতো আমার একজন সাহাবী আছে যার আমলও গণনা করা সম্ভব না। আর একটু জুড়ে কম, এই আয়েশা ওই সাহাবীর নাম কি বলতে পারবা? ওই সাহাবীর নাম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভাবছেন ওই সাহাবী হয়তো আমার বাবা হবে। কেন? আমার বাবা হইলেন নবীজি হিজরতের সাথী, আমার বাবা হইলেন গারে সুরের সাথী, আমার বাবা হইলেন নবীজির 24 ঘন্টার বন্ধু, আমার বাবা হইলেন নবীজির বাল্যকালের বন্ধু, আমার বাবাই হইতে পারে। তাই আমার বাবার নামটা আমি কইব না, নবীর জবান দিয়ে বের করবো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর নামটা আপনিই বলেন, কার আমলটা হিসাব করা গণনা করা সম্ভব না। তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই সাহাবীর নাম হইল উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারা মলিন হয়ে গেছে। আমি ভাবলাম কেন নবী কইলেন কি? আমি তো মনে করেছিলাম আকাশে তারকারাজির মতো আমার বাবা আবু বকর সিদ্দিকের আমলনামা হবে, কিন্তু দেখা যায় নবীজি উমর ইবনুল খাত্তাবের নাম বলে দিলেন। তাই আম্মা জান আয়েশা চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, উমর ইবনুল খাত্তাবের আমলের দৃষ্টান্ত দেওয়ার মতন জিনিস আমার চোখের সামনে পড়ছে, এই জন্য দৃষ্টান্ত দিছি। এগো আয়েশা, আমার আবু বকর সিদ্দিকের এত আমল, এত বেশি আমল দৃষ্টান্ত দিমু, এমন জিনিস আমি নবীর চোখের সামনে পড়ে না। এখন চিন্তা করেন কি পরিমাণ এদের আমল ছিল, এত বেশি আমল, আর তাদেরকে রাসূল বলছেন যে শুকরিয়া আদায় না করো, জবাব দেওয়া লাগবে। জবাব আমাদের অবস্থা কি? কিয়ামতের কঠিনের জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া মায়া না হয় ছুটে যাওয়া সম্ভব না, হিসাব দেওয়া সম্ভব না। আচ্ছা সারা জীবন বাদ দেন, 2 দিনের হিসাব দেন, 2 দিনের, আজকা আর গতকাল, এই 2 দিনে কয় গ্লাস পানি পান করছেন? হিসাব আসেনি? কায় বলতে পারবেন 2 দিনে কি খাইছেন? হিসাব আছে? 2 দিনের যদি হিসাব না থাকে সারা জীবনের হিসাব কেমনে দেবেন? রাসূল বলছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি, বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছরের আমল লইয়া কয়েক মিনিট বানাব, কয়েক মিনিট, এরপরে আমি মুনাত করি আমি বিদায়। এই জন্য এই কয়েক মিনিট থাকবেন তো ইনশাল্লাহ, রাত বেশি, এই জন্য আমি লম্বা আলোচনা করবো না, লম্বা আলোচনা না, কারণ রাত অনেক হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, রাসূল বলেন বনি ইসরাইল এক ব্যক্তি 500 বছরের আমল লইয়া হাসরের মাঠে উঠবে। আল্লাহ তাকে বলবেন, কিরে জান্নাত যাইবি? হ, জান্নাত যাওয়ার জন্য তো আমি আমল করছি। আল্লাহ তখন বলবেন, দয়া মায়া করতেইব,
না আমার দয়া করতে হইব না, আমাকে দয়া করতে হইব না, কারণ আমার আমল আছে। যাদের আমল নাই তাকে আপনি দয়া করেন, তাকে আপনি দয়া করেন। এটা আলেম না, এটা হলো আবেদ। আলেম বুঝে আল্লাহর দয়া কারে কয়, কথা কোন ঠিক কিনা? কারণ আর তো আমার না, পা আমার না, আল্লাহর নিয়ামত দিয়ে আমি আমল করছি, সুতরাং জান্নাতে যাইতে হইলে আল্লাহর দয়া লাগব, কথা কোন ঠিক কিনা? এটা আবেদ আলী, এটা বুঝছে না। আল্লাহ ঠিক আছে, জান্নাতে যাইবার আগে হাসরের মাঠটা চক্কর দিয়ে আয়। চক্কর দিত গেছে সূর্যের গরমে, নিচের তামার গরমে, গলা শুকাইয়া, কলজা শুকাইয়া সব শুকিয়ে গেছি। এখন আর কতই হইতে পারে না। আজটা জান্নাতও যাইতো কেমনে, কতই হইতে পারে না। ফানি হইয়া চিল্লায়, পানি পানি, জবান যাইতেছে না। এমনি আল্লাহ একজন ফানিওয়ালারে পাঠিয়েছেন তার সামন দিয়া, তার সামনে যা ফানি লইয়া চক্কর দে, ফানি লইয়া চক্কর দে। ফানি যখন দেখছে এমনি চিল্লি মারছে, এদিকে চক্কর দিস কি যে? পানিওয়ালা কয় এটা তোমার দুনিয়ার বুল্লা বাজারে চাষটল না, দমক দিত মিয়া, এটা হাসুরের মাঠ, কথা কোন ঠিক কিনা? দমক দিবা কেন? তো ভাই এক গ্লাস পানি খাওয়ান না। পানিওয়ালা কয় এক গ্লাস পানির মূল্য হইল 500 বছরের আমল, বেড়ার তো 500 বছরের আমল আসেই, কথা কোন ঠিক কিনা? জি ভাই এক গ্লাস নে, আমার এক গ্লাস দেন আর 500 বছরের আমল নিয়ে আনেন। দেখবে রমজান মাসে লম্বা দিন হইলে প্রচণ্ড গরমের সময় এক গ্লাস পানি পান করলে কিন্তু কলিজা ঠান্ডা হয় না, কয়েক গ্লাস পান করতে হয়, কথা কোন ঠিক কিনা? আর ইফতারের সময় 2-3 গ্লাস খাইয়া খালি কয় পানি শুধু মজা লাগে রে, কথা কোন ঠিক কিনা? এখন এক গ্লাস যখন পান করছে, এখন দেখা যায় গলা শুকিয়ে গেছে কি, গলা যখন শুকিয়ে গেছে কি, গলই বিচ্ছে না ভালো কইরা, কলিজা ঠান্ডা হইতো কেমনে? এক গ্লাসে গলই বিচ্ছে না। ভাই আরেক গ্লাস দেন না, আরেক গ্লাস। এমনি ফেরেশতা কয় আমল আসেনি, আমল তো নাই, আমল নাই, আমার কাছে পানিও নাই, সবুর হইয়া লাও। সবুর হলে কি খোললে টান ধরব? এমনি আল্লাহ ডাক দেখায়, রে বান্দা, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি পান করেছিলে হিসাব আসেনি। দুনিয়ার জমিনে এক গ্লাস পান করলে 500 বছরে আমল দিয়া। রে বান্দা, দুনিয়ার জমিনে তোরে আমি আল্লাহ কয়েক গ্লাস পান করাইলাম, হিসাবটা দে। কয়েক গ্লাস পানি দিয়া তুই গোসল করছিলি, হিসাব দে। কয়েক গ্লাস পানি দিয়া তোর গরু ছাগলে খাওয়াইছিলে, খেত কামার করছিলি, হিসাব দে। এমনি ডাক দেখা রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে হিসাব দিয়া ছুট্টা যাওয়া সম্ভব না তোমার দয়া মায়া ছাড়া। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দয়া হইল এই জন্যে তোর কাছে ঈমান আছে, নেক আমল ছিল, এই জন্যে তোকে দয়া করলাম। যারা বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ নিয়ামত দিছেন, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়ামত খাইয়া গোলামি করতে হবে কার? আরো জোরে। মেম্বার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইয়া কয়, আমি রাস্তা কইরা দিছি, টিউবওয়েল দিছি, মসজিদে অজু কইনা দিছি, সুতরাং ভোট দিতে হইলে আমারে ভোট দিতে হইব, কথা ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মাথা দিয়ে পা পর্যন্ত সব দিয়েছি, আকাশকে সাত বানিয়ে দিলাম, জমিনকে বিছানা বানিয়ে দিলাম। সুতরাং গোলামি করতে হইলে আমি আল্লাহর গোলামি করতে হবি, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছ থেকে কিছু ছায়া আনছি না, আল্লাহ নিজে দিয়েছেন দয়া করিয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সকলকে ডাক দা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। লোক সকাল মা গররাকা, কোন জিনিসে তোমরা ধোঁকা দিল? কোন জিনিসে ধোঁকা দেয়?
বিরাব্বিকাল কারীম, তোর দয়ালু রবের কাছ থেকে কে সরে লইয়া যায় মাজারে, কে লইয়া যায় মূর্তির সামনে। এত দয়ালু আল্লাহ তোর দয়া কইরা এত সব নিয়ামত দিল, এই আল্লাহর কাছ থেকে কে সরে লইয়া যায়? কথা কোন ঠিক কিনা? মূর্তির সামনে মাথা নত করো, মূর্তি তো তোর কোনো প্রভু হতে পারে না, মালিক হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মূর্তির কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? এটা জিন্দা না মুর্দা? মরতো কি তার জীবন? তাহলে মরতো এটা জীবনের তুই নাই। কথা কোন ঠিক কিনা? আর রুজুর এখন না একটা মূর্তির নাম লক্ষ্মী দিবি, এটা আপনার অলৌকিক থেকে বাঁচাই কি তো পাগল। এগুলো করেন না। তোমার আল্লাহ দয়া করে এত সুন্দর নিয়ামত দিছে, এগুলো নিয়ামত কাজে লাগাও। তোমার আল্লাহ নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামত বুক করো, কোনো সমস্যা নাই। ইয়াসার নামাজ পড়তো না কিন্তু খাইয়া ঘুমাই থাকে। খাইলে যে আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক কিনা? খাইছো আল্লাহর নিয়ামত, রাতে নামাজ সুজা ঘুমাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নিয়ামতের হিসাবকে সহজ করে জান্নাত দিয়া দিবে। এই জন্যে খাবার যখন খাইবেন, খাবার শুরুতে বিসমিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ। কলা খাইবেন, জোরে কোন বিসমিল্লাহ। পানি পান করবেন, আপেল খাইবেন, কমলা খাইবেন, সুদ খাইবেন, উজ আসেনি। খাবার শুরুতে বিসমিল্লাহ আর খাবার শেষে আলহামদুলিল্লাহ। রসুল বলেন বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমার বান্দা যা খাইলো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ এর হিসাব নিতাম না। সুবহানাল্লাহ, জুড়ে কোন একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। সুতরাং নিয়ামত খাইয়া গোলামি করব কার? আরো জুড়ে তিনটা সুন্নত আছে, এই তিনটা সুন্নতের কথা বললেই শেষ ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে কোন। এক নম্বর সুন্নত, নবীজি বলেন যে কোনো বালা কাজ করো তো বিসমিল্লাহ কইরা কইরা। প্রত্যেকটা কাজ আল্লাহর নিয়ামত। প্রত্যেকটা কাজ কি? একটু জোরে কোন, আল্লাহর নিয়ামত। বিসমিল্লাহ কইরা কাজের মধ্যে শুরু করলে কাজটা বরকত হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। দুই নম্বর সুন্নত, ডান দিক থেকে শুরু করবা। ডান দিক থেকে শুরু করবা। চা খাইবা, ডানাতে খাও। পানি খাইবা, ডানাতে পান করো। ভাত খাইবা, ডানাতে ভাত খাও। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজে দেখছি চা খায় বামার দিয়া, সিগারেট খায় ডানার দিয়া। আসেনি? একটু জোরে কর। এটি হলো নিমক আরাম। এটা কি আরাম? নিমক আরাম। ভাত খাইবার সময় ডানার দেখাইবা। আল্লাহ দুইটা হাত দিয়েছেন দুই জায়গার জন্য। বাম হাত দিয়েছেন নিচের মুখের জন্য, আর ডান হাত দিয়েছেন উপরের মুখের জন্য। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কইয়া খাওয়া শুরু করা, যে কোনো কাজটা শুরু করা, এটা এক নম্বর সুন্নত। দুই নম্বর সুন্নত, ডান দিক থেকে শুরু করবা। তিন নম্বর সুন্নত, সালামের উপর আমল করব। বলি ইনশাআল্লাহ। সকলে একে অপরকে সালাম দিব। বলি ইনশাআল্লাহ। বাবা তার ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, এরপরে ভাই ভাইকে সালাম দিবে, মুসল্লি ইমাম সাহেবকে সালাম দিবে, এবারে ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী ও স্বামীকে সালাম দিবে। একে অপরের সালাম যখন হবে, আল্লাহ সমাজে, গড়ে, সমাজে, রাষ্ট্রের সব জায়গায় শান্তির ব্যবস্থা করে দিবে। বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমরা অনেকবার চেষ্টা করছি আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কোনোদিন আগে আমরা সালাম দিতে পারি নাই। একদিনের ঘটনা, আম্মা আয়েশা বলেন আমি ভাবলাম আজকে নবীকে আগে আমি সালাম দিব, এই জন্য দরজা আড়ালে লুকিয়ে রইলাম। নবী আসবেন, বের হইয়া সালাম দিব, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এসে গেলেন। আসার পরে আম্মা আয়েশা বলেন দরজার আড়াল থেকে বের হওয়ার আগে আগে নবীজি আমাকে সালাম দিয়া দিছে। নবীজি আগে সালাম দিতেন। এই জন্য আজকে যারা স্বামী স্ত্রীকে সালাম দিয়ে দেখবেন স্ত্রী একটা আশি হইবেন, দিয়ে আসবে দেবেন তো। আমরা তো সালাম খালাম কিচ্ছু নেই। সালাম দিব তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি হলো সালাম।
আর সংক্ষিপ্ত সালাম হইল আসসালামু আলাইকুম। আর আমরা দেশে আর একটা সালাম আছে সালাম আলাইকুম, এটা কোনো সালামই না, কথা কোন ঠিক কিনা। আর একটা সালাম আছে ব্যক্তান্ত সালাম। ব্যক্তান্ত সালাম মানে নতুন বিয়া হয়েছে তো নতুন কন্যা যেটা আছে এটারে পরের দিনই বের করছে বারিন্দাত বের কইরা ফারা মহল্লা যে বেরিন আছে শাশুড়ি ময়ূরী হুহুরি ইতার আনছে। সালাম করে গো তো ময়ূরী, সালাম করে গো তো হুহুরি। এখন ময়ূরী ভাও এক জায়গা বেটে খাবলা এক জায়গা। এমনি ময়ূরী মাথার মধ্যে হাত দেখা বাচ্চাটা হোক গো বাচ্চাটা হোক বেটে গিয়ে তার মাটি খায় বাচ্চা থাকতো। এটার নাম সালামই না, কথা কোন ঠিক না। সালাম হইল আসসালামু আলাইকুম। এই তিনটা সুন্নতের কথা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। খাবার শুরুতে কি বলবো, যে কোনো বালা কাজের শুরুতে কি বলবো, এরপরে কোন হাত দেখাইমু, যে কোনো কাজ ভালো কাজকে শুরু করবো ডান দিক থেকে, রাজি আছেন? এরপর 3 নম্বর সুন্নত সালামের উপর আমল করবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। মখতসর মুনাজাত করুন, মুনাজাত।